যে বিষয়টা আমি আসলে মাসুদ কামালকে বলেছি যে আপনাদের এখান থেকে দেখছি আমরা অনেককে সাথে নিয়ে যাদের সাথে যুগপৎ আন্দোলন করেছেন তাদেরকে নিয়ে আপনারা জাতীয় সরকার ফর্ম করতে চান এবং তাদেরকে সহযোগিতাও করতে চান। আপনারা 6 জন নেতাকে সহযোগিতা করার জন্য তাদের নির্বাচনী এলাকায় আপনারা চিঠি দিয়েছেন, তারপরও তাদেরকে সহযোগিতা করা হচ্ছে না তো বটেই, প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এর অর্থ কি যে আপনাদের যে চেইন অফ কমান্ড এটা কি আসলে কাজে দিচ্ছে না, নাকি আসলে কোথায় সমস্যা? ধন্যবাদ জেসিন আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচক এবং দর্শক যারা দেখছেন তাদেরকে। দেখুন, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে যুগপৎ আন্দোলন যখন আমরা করেছি, যুগপৎ আন্দোলনে অসংখ্য নেতা আছেন, অসংখ্য দল আছে, তাদের সকলেই কিন্তু তাদের নিজস্ব এলাকায় রাজনীতি করার মতন আগ্রহ কিংবা বাস্তবতা নাই। এদের মধ্যে আমাদের তরুণ বন্ধু যারা, তাদের কয়েকজনকে চিঠি দেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু নমিনেশন দেওয়া হয়নি। ফার্স্ট অফ অল বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমি আমার বিষয়টা নিয়ে আপনাকে বলি। আমি রাজশাহী 5-এর মেয়ে এবং আমি রাজশাহী 5 থেকে জাতীয় নির্বাচন করতে চাই। আমার মতো আমারই দল থেকে অন্তত আরও 5 জন, মানে অ্যাটলিস্ট আরও 2 জন থেকে 3 জন আছেন যারা সত্যিকার যোগ্য প্রার্থী এবং তারাও কিন্তু ওই একই এলাকায় অ্যাসপায়ারিং, তারা তাদের মতো এলাকায় যাচ্ছেন, সেইখানে তাদের মতো নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আমি যখন সুযোগ পাচ্ছি আমি যাচ্ছি। এই যে বাধা বিঘ্নগুলোর কথা বলছেন, আমাদের কারো পক্ষ থেকে আমাদের দলকে চিঠি দেওয়া হয়, মানে চিঠি দেওয়া হয়নি। কারণ হলো এই যুদ্ধটা কিন্তু আমার নিজের, আমার ভোটারকে জিতে আসা, আমার এলাকায় আমার যেটা রাজনৈতিক মানে যোগাযোগ সেটা প্রতিষ্ঠিত করা, আমাকে মানে অন্যতম প্রধান মানে মনোনয়নযোগ্য নেতা হিসেবে প্রমাণ করার কাজটা কিন্তু আমার জেসিন। এইটা চিঠিটা গেছে কি, চিঠি গেছে যে তাকে যেন সহযোগিতা করা হয়, কিন্তু সহযোগিতা সেটা কত দূর? আপনারা কতজনকে এরকম চিঠি দেন? না, আমাদের এই যে কয়টা চিঠি তখন দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়েছিল যদি আপনি মনোনয়নযোগ্য না মনে করেন? না, মনোনয়নযোগ্যর প্রশ্ন না, তো তার এলাকায় তার যেন কাজ করার সুযোগ থাকে। চিঠিগুলো যখন ইস্যু করা হয় তার এলাকায় কাজ করার সুযোগের জন্য, আমি একটু শেষ করি আপনার কাছে, যখন প্রশ্নটা করে রাখি একটু, তার এলাকায় কাজ করার সুযোগের জন্য আপনার চিঠি দিতে হবে কেন? কারণ হচ্ছে তারা নিরাপদ বোধ করছিলেন না। যুগপৎ আন্দোলনের একটা আমরা সহযোগী দল হিসেবে তারা মনে করছিলেন যে হয়তোবা কেন্দ্র থেকে একটা চিঠি তাদের জন্য, তাদের মাঠ পর্যায়ে যে কাজটা, ভোটারদের সাথে তাদের যে সংযোগ, সেটা তৈরির জন্য যেই প্রয়োজনীয় শ্রম কিংবা যেই প্রয়োজনীয় স্ট্র্যাটেজি তারা ইউজ করবেন, সেখানে বিএনপি দল হিসেবে যেটা হয় যে যেখানে বিএনপির প্রার্থীরা আছেন তারা মোটামুটিভাবে সাংগঠনিক কাঠামো পাওয়ারফুল থাকায় প্রতিটা এলাকাতে বিএনপির প্রার্থীরা, একাধিক প্রার্থী আমাদের, তারা কিন্তু মোটামুটি শক্তিশালীভাবে তার এলাকায় ঘোরাঘুরি করেন। এতে কি হয় যে দুর্বল দল থেকে যারা আসেন, যাদের কখনোই এলাকায় সেই সংশ্লিষ্টতা নাই, সংশ্লিষ্টতা নাই, নিরাপদ তো পরের কথা, প্রথমত তাদের সংশ্লিষ্টতাই নাই। জেসিন, তারা কোনো চায়ের দোকানে যে বসার পরে 5 জন মানুষ তাদেরকে ডেকে আনতে হয় যে ভাই আমি অমুক, একটু আসেন, আমি এখানে নির্বাচন করতে চাই। এরকম কাউকে যে চায়ের দোকানে গিয়ে 5 জন লোককে ডেকে এনে পরিচয় করাতে হয় আমি অমুক, আসেন কথা বলেন, এরকম ব্যক্তিকে আপনারা চিঠি দিয়ে সহযোগিতা করতে? তরুণ তো তারা, আমাদের তরুণ বন্ধু তো, এবং তখন তো নির্বাচন ঘোষিত হয়নি। সবার জন্য তো করছেন না, সবার জন্য না, তাদের জন্য বিশেষভাবে। আবারও আপনাকে বলি, সংরক্ষিত নারী আসন কাদের জন্য? সংরক্ষিত নারী আসনটা কাদের জন্য? আমরা তো মনোনয়ন দেইনি। আবারও বলি আপনাকে, তাদেরকে এলাকায় নির্বিঘ্নে কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছে, যেন তারা যখন এলাকায় যান তারা কোনো ধরনের, মানে যে ধরনের রাজনৈতিক প্রাথমিক সহযোগিতাটা দরকার, তারা কিন্তু কেউ আমাদের দলের নেতা নন। ফলে তারা যখন এলাকায় যাবেন, তারা চাইলেও আমাদের সাংগঠনিক কাঠামোটা তাদের মতো করে ব্যবহার করতে পারবেন না। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ব্যবহার করতে হলে, যেটা মাসুদ কামাল সাহেব বললেন যে তিনি যদি জাতীয়তাবাদী দলের একজন নেতা হন, কেবলমাত্র সেই ক্ষেত্রে তার পক্ষে সাংগঠনিক কাঠামোটা 100% রেজাল্ট পাওয়াটা সম্ভব। কিন্তু যেটা হয়েছে সেটা হলো যে ওনারা যখন এলাকায় গেছেন, তারা ফিল করেছেন যে হয়তো বা বিএনপির কিছুটা যদি সহযোগিতা থাকে তাহলে আমাদের জনসংযোগের সূচনাটা ভালো হবে। এটা তো আজকে বহু মাস আগের কথা। আপনি যে ইভেন্টটা আজকে টানছেন, এটা কিন্তু আজকে অনেক মাস আগের কথা। এটা কিন্তু মানে আপনার আজকালের মধ্যে এই চিঠি ইস্যু হয়েছে বা 2 মাসের মধ্যে ইস্যু হয়েছে তা নয়। এতদিনের মধ্যেও, আপনাকে আমি শেষ করি, এতদিনের মধ্যেও আপনি যদি আপনার এলাকায় কোনো সংশ্লিষ্টতা তৈরি না করতে পারেন, কিংবা এলাকাগত বিরোধগুলো যদি এসে আপনাকে সংবাদ সম্মেলন করে বলতে হয়, তাহলে আমি একজন নিজে জেনারেল ইলেকশনে মনোনয়ন প্রত্যাশী ব্যক্তি হিসেবে এটুকুই বলতে পারি আপনাকে, প্রতিনিয়ত আমাদের প্রত্যেক প্রার্থীকে তাদের এলাকায় নানা ধরনের জটিলতা পার করতে হয়, নানা ধরনের বাধার মুখোমুখি আমরা হই। কেউই তো পছন্দ করে না যে আরেকজন প্রার্থী, কারণ কারোরই তো নমিনেশন হয় না, আমরা প্রত্যেকেই তো একই আসনে 4 জন বা 5 জন প্রত্যাশী। ফলে এক ধরনের টানা
টানাপোড়েন প্রতিটা এলাকাতেই থাকে। সেই জায়গাটাই আপনার মুন্সিয়ানা, ওই জায়গাটাই আপনার নেতৃত্ব, ওই জায়গাটাই আপনার স্ট্র্যাটেজি, ওই জায়গাটাতেই আপনার যোগ্যতা যে আপনি কিভাবে এগুলো ওভারকাম করে উঠে আসবেন। আপনি তো প্রেস কনফারেন্স করে বা এখান থেকে সহযোগিতার কমিটমেন্ট নিয়ে যে আসলে নির্বাচন করতে পারবেন না। যেই সময় চিঠিটা ইস্যু করা হয়েছিল, এটা আশা করাই যেতে পারে যে আমাদের তরুণ বন্ধুদের মধ্যে কেউ কেউ হয়তো বা তার মতো করে জায়গা করে নিতে পেরেছেন, কেউ কেউ পারেননি। এটা তো বাস্তবতা মেনে নিতে হবে। আমাদের বহু মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী দলের বহু বাঘা বাঘা নেতা সেই অর্থে তার জায়গা তৈরি করতে পারেননি। এটা যার যার ব্যক্তিগত যুদ্ধ এবং কারা বাস্তবতা। জায়গা তৈরি করতে পারবে, কারা পারবে না, সেটা বিবেচনা যখন করছেন, এই সিদ্ধান্তটা যখন নিচ্ছেন, তখন কি আপনারা এই বিষয়টাও দেখছেন যে তৃণমূলে আসলে তাকে কি ধরনের ফাইটের মুখোমুখি হতে হবে, তৃণমূলে তাকে মানুষ নেবে কি নেবে না, বা ধরেন তাদের অতীতের ভূমিকার কারণে তারা কোনো প্রশ্নের মুখে পড়বে কিনা, এগুলো কি আপনারা বিবেচনা করছেন? তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিটা প্রার্থীর স্বতন্ত্র দায়িত্ব এটা, ঠিক আছে? এই জায়গাটা যেই প্রশ্নগুলো আপনি তুললেন যে তৃণমূলে সে গৃহীত হয়েছে কিনা, না হলে যে তৃণমূলে রিজেক্ট হবে, আপনি মনে রাখবেন যে মনোনয়নের প্রসেসটাই এমন যেখানে অসংখ্য আপনার বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন সংবাদপত্র, গণমাধ্যমের মাধ্যমে এখানে সার্ভে হয়, আর অসংখ্য ওয়ে আছে তৃতীয় পক্ষ দিয়ে সার্ভে করানো হয়। এবং এছাড়াও জেলা থেকেও কিন্তু নানা ধরনের আপনার সুপারিশ আসে। এগুলো সবগুলোর উপরে ভিত্তি করে নমিনেশনটা হয়। কাজেই যখন একজনকে বলা হয় যে তুমি এলাকায় যাও, বা কেউ যদি পৌঁছেই যায় ওই পর্যন্ত, শীর্ষ নেতৃত্ব পর্যন্ত, দেখা যায় যে প্রায় প্রত্যেককেই বলা হয় যে আপনি এলাকায় কাজ করেন। এলাকায় কাজ করে সে রিফিউজড হবে কিনা বা সে অ্যাকসেপ্টেড হবে কিনা, সেটা প্রার্থীর নিজেরও যোগ্যতা এবং একই সাথে ভোটারের মন মানসিকতাও, এটা তাদের চয়েস। ভোটের ব্যাপারটা পরে আসি আমি, কিন্তু যখন কিনা কাজ করতে যায় তখন যদি এই যে গ্রুপিংটা যে থাকে, সেক্ষেত্রে তো দলের একটা অনেক বড় ভূমিকা থাকে। দল যা চাইছে সেটাই কি আসলে সব লেভেলের নেতাকর্মীরা করছে কিনা, সেটাও তো একটা ব্যাপার। দল তো এই জায়গাটাই কাউকে বিশেষভাবে কোনো আলাদা সুবিধা দেয় না বলেই আমি জানি, আমার অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি। কারণ হলো আমরা যে 3 জন বা 4 জন আমরা আমাদের এলাকায় যারা আমরা মনোনয়ন প্রত্যাশী কাজ করছি, তাদের কাউকেই দল কোনো স্পেশাল কোনো প্রিভিলেজ বা কোনো সাপোর্ট দেয়নি। আমাদের মত করে আমরা আমাদের মত করে গুরুত্বের সাথে আমরা এই বিষয়টা এই জন্যই এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, কারণ সামনে আমরা অনেকেই অনুমান করি যে বিএনপি ঐক্যের জায়গায় থেকে অনেকের জন্য আসন ছাড় দেবে। সে আসন ছাড় দিতে গেলে প্রার্থীরা কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারে, কারণ আপনাদের অনেক এলাকায়, সব এলাকাতে অনেক প্রার্থী বহু বছর তারা নির্বাচন করতে পারে নাই। বিএনপি অতীতে আসন ছেড়ে এসেছে জেসিন, সেইটা হয় কি এরকম বিএনপির মতো দলের ক্ষেত্রে যেটা হয়, এই ধরনের সিদ্ধান্ত খুবই বেদনাদায়ক হয়ে দাঁড়ায় প্রার্থীর জন্য নিঃসন্দেহে, কিন্তু প্রায় 95% ক্ষেত্রেই সিদ্ধান্তটা মানা হয়।